নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের অনলাইন কাজকর্ম করে থাকি। আর উক্ত কাজকর্মগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ইউডাইস প্লাস পোর্টালে ডাটা আপডেশন। আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন 2024-25-এর জন্য ইউডাইস প্লাস পোর্টালে ডাটা আপডেশন করার জন্য বিভাগীয় একটি নির্দেশ দেওয়া হয়েছে। তো এবার কি করতে হবে, এবার ইউডাইস প্লাস পোর্টালে গিয়ে 2024-25-এর জন্য ডাটা আপডেশন করে নিতে হবে। তো যেহেতু ইউডাইস প্লাস এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই বুঝে শুনে সঠিকভাবে এবং শুদ্ধভাবে ডাটা আপডেশন করতে হবে বা ডাটাগুলো আপডেট করে দিতে হবে। তো আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিও থেকে শুরু করে আগামী কিছু ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 2024-25 সালের জন্য ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে আপনারা ডাটা আপডেশনের সঙ্গে সম্পর্কিত কাজকর্মগুলো করতে পারবেন। বেসিক্যালি আজকের এই ভিডিও এবং আগামী ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা 2024-25-এর জন্য ইউডাইস প্লাস পোর্টালে ডাটা আপডেশনের কাজকর্ম করতে পারবেন খুব সহজে, এবং আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে 2024-25-এর জন্য ইউডাইস প্লাস পোর্টালে ডাটা আপডেশন কিভাবে করা যাবে। বিগত দিনে আপনারা যারা ইউডাইস প্লাস পোর্টালে ডাটা আপডেশনের সঙ্গে সম্পর্কিত কাজকর্মগুলো করেছেন, তাদের নিশ্চয় জানা আছে ইউডাইস প্লাস পোর্টালে কয়েকটি পার্টে ডাটা আপডেশন করা হয়ে থাকে। এই যেমন স্কুল প্রোফাইল, তারপর টিচার মডিউল, তারপর স্টুডেন্ট মডিউল ইত্যাদি ইত্যাদি। তো এবারের বিভাগীয় নির্দেশ মতে স্টুডেন্ট মডিউল পার্টটিতে শুরুতে ডাটা আপডেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে স্টুডেন্ট মডিউল পার্টে ডাটা আপডেশন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে উক্ত বিষয়ে একটা স্পষ্ট ধারণা আপনারা লাভ করতে পারবেন। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ইউডাইস প্লাস 2024-25 ডাটা এন্ট্রি প্রক্রিয়ার উপর আগামী ভিডিওগুলোতে আপনারা একইভাবে আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা দেরি না করে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। শুরুতে বলে রাখি, ভিডিওটি একটু লম্বা হবে, কারণ প্রতিটি জিনিস সঠিকভাবে এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময়ের দরকার আছে। তো ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি সঙ্গে থাকবেন। তো শুরুতে কি করতে হবে, শুরুতে ইউডাইস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। তার দরুন মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে ইউডাইস প্লাস লিখে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। udesplus.gov.in লিখে সার্চ দিয়ে সরাসরি ইউডাইস প্লাস এর পোর্টালে যাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে ইউডাইস প্লাস পোর্টালের লিঙ্কটি দিয়ে রেখেছি, আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে সরাসরি ইউডাইস প্লাস এর পোর্টালে যেতে পারবেন। ইউডাইস প্লাস এর পোর্টাল খুলে যাওয়ার পর হোম পেজ আপনারা দেখতে পারবেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, হোম পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে হোম পেজ। হোম পেজ খুলে যাওয়ার পর ডান পাশের উপরের কর্নারে লক্ষ্য করতে হবে, আপনারা অরেঞ্জ কালারের একটি বাটন পাবেন, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এই দেখুন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপর নতুন করে একটি পেজ খুলবে। এই পেজের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, একটু নিচে দেখবেন লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। এই দেখুন লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। আমরা যেহেতু স্টুডেন্ট মডিউল পার্টে ডাটা আপডেশনের কাজ করব, এখানে লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। এর ঠিক ডান পাশে দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট। স্টেট সিলেক্ট করার জন্য এখানে বলা হচ্ছে। তো স্টেট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর লিস্ট খুলে যাবে, এই লিস্ট থেকে স্টেট বাছাই করে নিতে হবে। তো এখানে দেখুন আসাম রয়েছে, আমরা আসাম বাছাই করে নিচ্ছি। তার ঠিক ডান পাশে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার গো বাটনে ক্লিক করে দিতে হবে।
তারপর নতুন করে একটি পেজ খুলে যাবে। দেখুন এই পেজে লগ ইন করার জন্য বলা হচ্ছে, তো লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসে দিতে হবে, পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। এখানে রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশের বক্সে বসে দিতে হবে এবং সবশেষে নিচে থাকা নীল রঙের লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। তো লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো আপনারা নিশ্চয় পেয়ে গেছেন, আর যদি এখনো না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এগুলো পেয়ে যাবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা বসিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর নতুন করে এই পেজটি খুলবে। এই পেজটির ডান পাশের অংশে লক্ষ্য করুন, দেখুন লেখা রয়েছে অ্যাটেনশন, তার ঠিক পাশে নিউ লেখা পপ আপ হচ্ছে। নিচে দেখুন লেখা রয়েছে একাডেমিক ইয়ার 2024-25 হ্যাজ স্টার্টেড, প্লিজ ইনিশিয়েট এনি স্টুডেন্ট রিলেটেড টাস্ক অ্যাকর্ডিংলি। বাম পাশে লক্ষ্য করুন, এখানে দুইটি অংশ রয়েছে, উপরে অরেঞ্জ কালারের একটি অংশ রয়েছে এবং নিচে হালকা নীল রঙের একটি অংশ রয়েছে। নিচে দেখুন লেখা রয়েছে 2023-24, তার ঠিক ডান পাশে নিচে এখানে এরো সাইন দিয়ে দেওয়া হয়েছে। এই এরো সাইনে ক্লিক করলে 2023-24 শিক্ষাবর্ষের স্টুডেন্ট রিলেটেড ডাটাগুলো দেখা যাবে। উপরে দেখুন অরেঞ্জ কালারের যে অংশ আছে এটাতে লেখা রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার 2024-25, তার নিচে ডান পাশে এরো দিয়ে দেওয়া হয়েছে, এটাতে আমরা ক্লিক করব কারণ আমরা কারেন্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্টুডেন্ট রিলেটেড ডাটাগুলো আপডেশনের কাজকর্ম। তো এর জন্য এখানে থাকা এরো বাটনে ক্লিক করে দিতে হবে বা এরো অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। আপনারা দেখবেন এখানে লেখা রয়েছে স্কুল ডিটেলস গ্রেড ওয়াইজ 2024-25। এখানে নিচে লক্ষ্য করুন টোটাল এনরোলমেন্ট 0 দেখাচ্ছে, টোটাল বয়েজ 0 দেখাচ্ছে, টোটাল গার্লস 0 দেখাচ্ছে, টোটাল ট্রান্সজেন্ডার 0 দেখাচ্ছে এবং নিচে ক্লাসগুলোর বিবরণ পেয়ে যাচ্ছেন। বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের বিবরণ এখানে রয়েছে, বয়েজ গার্লস ট্রান্সজেন্ডার টোটাল ইনকমপ্লিট স্টুডেন্ট সবগুলো কিন্তু 0 দেখাচ্ছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সবগুলো তথ্য এখানে 0 হয়ে আছে। আপনারা নিশ্চয় ভাবছেন এগুলো 0 কেন দেখাচ্ছে, এর কারণ হলো প্রিভিয়াস একাডেমিক ইয়ার থেকে কারেন্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2024-25 ছাত্রছাত্রীদের তথ্যগুলো এখনো প্রমোট করে নিয়ে আসা হয়নি, তার জন্য এখানে সবকিছু 0 দেখাচ্ছে, শূন্য দেখাচ্ছে। তো কি করতে হবে, বিগত একাডেমিক ইয়ার অর্থাৎ 2023-24 একাডেমিক ইয়ার থেকে ছাত্রছাত্রীদেরকে প্রমোট করে কারেন্ট একাডেমিক ইয়ারে নিয়ে আসতে হবে, অর্থাৎ 2024-25 একাডেমিক ইয়ারে নিয়ে আসতে হবে। তো এই কাজটি করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে একটি অপশন আছে লেখা রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই দেখুন লেখা রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন করে একটি পেজ খুলবে, এই পেজটিতে লক্ষ্য করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে প্রোগ্রেশন মডিউল, তার ঠিক নিচে দেখুন লেখা রয়েছে গো, এই গো অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে, আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে লিস্ট অফ স্টুডেন্টস এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম দি একাডেমিক ইয়ার 2023-24 টু 2024-25। এখানে নিচে যদি যান তাহলে দেখবেন লেখা রয়েছে সরি নো রেকর্ড ফাউন্ড। তো এবার কি করতে হবে, এবার কিন্তু ক্লাস বাছাই করে নিতে হবে। এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ক্লাস, এখান থেকে ক্লাস বাছাই করে নিতে হবে। এখানে ক্লিক করলে বিদ্যালয়ে থাকা সমস্ত ক্লাসগুলোর নামের তালিকা খুলে যাবে। তো কাজ করার সুবিধার্থে বিদ্যালয়ের সর্বোচ্চ ক্লাসটি বাছাই করে নিলে ভালো হবে, তখন কাজ করতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে বিদ্যালয়ে থাকা সর্বোচ্চ ক্লাসটির কাজ আপনারা শুরুতে করবেন। তো এর জন্য বিদ্যালয়ে থাকা সর্বোচ্চ ক্লাসটি বাছাই করে নিতে হবে। তারপর সিলেক্ট সেকশন, সেকশন বাছাই করে নিতে হবে এবং নিচে লেখা আছে গো, এই দেখুন নীল রঙের একটি গো বাটন এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করতে হবে। গো বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলেক্ট করা
ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য নিচে চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট লিস্ট ফর প্রোগ্রেশন। এখানে সিলেক্ট করা ক্লাসের নাম কিন্তু চলে এসেছে এবং নিচে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সিলেক্ট করা ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য এখানে চলে এসেছে। এখানে একটি টেবিল রয়েছে, টেবিলটি খুব ভালো করে বুঝে নিতে হবে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই টেবিলে কি কি আছে। বেসিক্যালি টেবিলের হেডিং গুলো বুঝতে হবে। আমি আপনাদের এক এক করে বুঝিয়ে দিই। শুরুতে আছে স্টুডেন্ট কোড, পেন/স্টেট। প্রতিটি স্টুডেন্টের স্টুডেন্ট কোড এখানে রয়েছে, আপনারা পেয়ে যাবেন। তারপর আছে স্টুডেন্ট বেসিক ডিটেলস, ছাত্রছাত্রীদের বেসিক ডিটেলস এখানে রয়েছে, যেমন স্টুডেন্টের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তারপর আছে প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24, 2023-24 প্রোগ্রেশন স্ট্যাটাস কি সেটা এখানে আপডেট করে দিতে হবে। তারপর আছে মার্কস পার্সেন্টেজ 2023-24, 2023-24 একাডেমিক সেশনের মার্কস পার্সেন্টেজ অনুসারে প্রতিটি স্টুডেন্টের এগেইনস্টে বসিয়ে দিতে হবে। তারপর আছে নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড 2023-24, 2023-24 একাডেমিক সেশনে ওই পার্টিকুলার স্টুডেন্ট কতদিন উপস্থিত ছিল সেটার তথ্য প্রতিটি স্টুডেন্টের এগেইনস্টে দিতে হবে। তারপর আছে স্কুলিং স্ট্যাটাস 2024-25, কারেন্ট একাডেমিক সেশন অর্থাৎ 2024-25 পার্টিকুলার স্টুডেন্টের স্কুলিং স্ট্যাটাস কি সেটার তথ্য এখানে আপডেট করে দিতে হবে। তারপর আছে ক্লাস অ্যান্ড সেকশন টু বি প্রমোটেড, কোন ক্লাস এবং কোন সেকশনে প্রমোটেড করা হবে সেটার তথ্য আপডেট করতে হবে। তারপর আছে স্ট্যাটাস এবং সবশেষে রয়েছে অ্যাকশন। তো এখানে থাকা হেডিং গুলো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে ডাটা আপডেশনের কাজগুলো করবেন। তো এখানে যে স্টুডেন্টের ডাটা আপডেশনের কাজ করতে চাইছেন বা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করতে চাইছেন সেই স্টুডেন্টকে বাছাই করে নেবেন। পরবর্তীতে রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস, ওই পার্টিকুলার স্টুডেন্টের প্রোগ্রেশন স্ট্যাটাস আপডেট করে দিতে হবে 2023-24, 2023-24 প্রোগ্রেশন স্ট্যাটাস আপডেট করতে হবে। তার জন্য ডান পাশে থাকা সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আরো 4টি অপশন খুলে যাবে। এই অপশনগুলো ভালো করে বুঝে নিতে হবে কি কি রয়েছে, চলুন আপনাদের বুঝিয়ে দিই। প্রথমে আছে প্রমোটেড উইথ এক্সামিনেশন। ছাত্রটি যদি 2023-24 একাডেমিক সেশনে এক্সামিনেশনের সাথে, পরীক্ষার সাথে প্রমোটেড হয়েছে তাহলে এই অপশন বাছাই করে দিতে হবে। 2 হচ্ছে নট পাসড/রিপিটার, যদি পাস করেনি রিপিটার হয়ে আছে তাহলে এই অপশন বাছাই করে দিতে হবে। তারপর হচ্ছে প্রমোটেড উইদাউট এক্সামিনেশন, এক্সামিনেশন ছাড়া প্রমোটেড, তাহলে এই অপশনটি বাছাই করে দিতে হবে। আর সবশেষে রয়েছে ডিসকন্টিনিউড বিফোর এক্সামিনেশন, এক্সামিনেশনের পূর্বে ডিসকন্টিনিউ যদি করে থাকে তাহলে এই অপশন বাছাই করে দিতে হবে। তো ছাত্রছাত্রীর নাম অনুসারে এবং স্কুলে থাকা রেকর্ড অনুসারে এগুলো মিলিয়ে নিতে হবে এবং উপযুক্ত অপশনটি এখানে বাছাই করে দিতে হবে। 2023-24 প্রোগ্রেশন স্ট্যাটাস এখানে আপডেট করে দিতে হবে। তো স্টুডেন্ট অনুসারে এখানে দেখা উপযুক্ত অপশন বাছাই করে দিতে হবে। পরবর্তীতে আছে মার্কস পার্সেন্টেজ 2023-24, 2023-24 একাডেমিক সেশনের মার্কস পার্সেন্টেজ আকারে এখানে বসে দিতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড 2023-24, 2023-24 একাডেমিক সেশনে পার্টিকুলার স্টুডেন্ট কতদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল সেই উপস্থিতির হিসাব এখানে লিখে দিতে হবে। পরবর্তীতে আছে স্কুলিং স্ট্যাটাস 2024-25, কারেন্ট একাডেমিক ইয়ারে ওই পার্টিকুলার স্টুডেন্টের স্কুলিং স্ট্যাটাস কি সেটা এখানে আপডেট করে দিতে হবে। এখানে ক্লিক করলে অপশন খুলবে এবং সঠিক অপশনটি বাছাই করে দিতে হবে। এখানে রয়েছে লেফট স্কুল উইথ TC/উইদাউট TC। এখানে পূর্ববর্তী প্রোগ্রেশন স্ট্যাটাস এই অপশনে যেহেতু প্রমোটেড উইথ এক্সামিনেশন দেওয়া হয়েছে তার জন্য এখানে এই অপশন শো হচ্ছে। এখানে পূর্ববর্তী অপশনে যদি ধরুন দেওয়া হয় নট পাসড/রিপিটার তাহলে এই অপশনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে দুটি অপশন চলে আসবে। তো আপনারা এই দুটি অপশন খুব বুঝে শুনে দেবেন, প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24 এবং স্কুলিং স্ট্যাটাস 2024-25। তার পরবর্তীতে রয়েছে ক্লাস অ্যান্ড সেকশন টু বি প্রমোটেড। এখানে অটোমেটিক্যালি দেখুন চলে এসেছে ক্লাস 9 এখানে চলে এসেছে, যেহেতু ক্লাস 8 এর ডাটা আপডেশনের কাজ আমরা করছি।
এই বিদ্যালয়ে ক্লাস 8 পর্যন্ত আছে, তারপরে আর ক্লাস নেই। সুতরাং এখানে অটোমেটিক্যালি ক্লাস 9 চলে এসেছে। সবশেষে সেটা সেখানে পেন্ডিং হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার অ্যাকশন এই অপশনে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন নীল রঙের আপডেট অপশন দিয়ে দেওয়া হয়েছে। এবার আপডেট অপশনে ক্লিক করে দিতে হবে, সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার স্টুডেন্টের ডাটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে এই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের তথ্যগুলো এক এক করে আপডেট করে দিতে হবে। এখানে একটি স্টুডেন্টের ডাটা আপডেশনের কাজ হয়ে গেলে পরবর্তী স্টুডেন্টের ডাটা আপডেশনের কাজ করতে হবে। একইভাবে এই ক্লাসে থাকা প্রতিটি স্টুডেন্টের ডাটা আপডেশন করে দিতে হবে সঠিকভাবে এবং শুদ্ধভাবে। প্রতিটি স্টুডেন্টের ডাটা আপডেশনের কাজ হয়ে গেলে একটু নিচে যেতে হবে। নিচে গেলে আপনারা পাবেন নীল রঙের একটি বাটন, লেখা আছে ফাইনালাইজ। এখানে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন তথ্যগুলো চলে আসবে। এখানে দেখুন কনফার্ম একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। তো একটি ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের ডাটা আপডেশনের কাজ কিন্তু হয়ে গেল। এবার পরবর্তী ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের ডাটা আপডেশনের কাজ করতে হবে। এর জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। এর জন্য উপরে চলে যেতে হবে এবং উপরে এখানে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তার পরবর্তী ক্লাসটি বাছাই করে নিতে হবে, সেকশন বাছাই করে নিতে হবে, গো বাটনে ক্লিক করে দিতে হবে। নিচে দেখবেন ওই সিলেক্ট করা ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য চলে এসেছে। আপনারা নিচে পেয়ে যাবেন তথ্যগুলো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সিলেক্ট করা ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য এখানে চলে এসেছে। এবার এই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের তথ্যগুলো আপডেট করে দিতে হবে। একইভাবে পূর্ববর্তী যে টেবিল ছিল সেই টেবিল এখানে চলে এসেছে। শুরুতে রয়েছে স্টুডেন্ট কোড, তারপর আছে স্টুডেন্ট বেসিক ডিটেইলস, তারপর প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24, মার্কস পার্সেন্টেজ 2023-24, নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড 2023-24, স্কুলিং স্ট্যাটাস 2024-25, ক্লাস অ্যান্ড সেকশন টু বি প্রমোটেড স্ট্যাটাস এবং সবশেষে আছে অ্যাকশন। তো পরবর্তী ক্লাসে থাকা স্টুডেন্টগুলোর ডাটা আপডেশন কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। তো যে স্টুডেন্টের ডাটা আপডেশন করতে চাইছেন তার নামটি এখান থেকে বাছাই করে নেবেন। তারপর প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24 আপডেট করে দিতে হবে। এখানে ক্লিক করতে হবে। 4টি অপশন খুলবে। প্রথমে আছে প্রমোটেড উইথ এক্সামিনেশন, তারপর আছে নট পাসড পাবলিক রিপিটার, তারপর আছে প্রমোটেড উইদাউট এক্সামিনেশন, তারপর আছে ডিসকন্টিনিউড বিফোর এক্সামিনেশন। তো ওই পার্টিকুলার স্টুডেন্টের প্রোগ্রেশন স্ট্যাটাস কি 2023-24 সেটা এখান থেকে বাছাই করে দিতে হবে। তারপর আছে মার্কস পার্সেন্টেজ 2023-24। তো 2023-24 একাডেমিক সেশনের মার্কস এখানে পার্সেন্টেজ আকারে বসে দিতে হবে। নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড 2023-24। পরবর্তী অপশনে 2023-24 একাডেমিক সেশনে ওই পার্টিকুলার স্টুডেন্ট কতদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল তার সংখ্যা এখানে বসে দিতে হবে। তারপর হচ্ছে স্কুলিং স্ট্যাটাস 2024-25, কারেন্ট একাডেমিক সেশন অর্থাৎ 2024-25 একাডেমিক সেশনে ওই পার্টিকুলার স্টুডেন্টের স্কুলিং স্ট্যাটাস কি সেটা এখানে বাছাই করতে হবে। এখানে দেখুন দুইটি অপশন আছে, স্টাডিং ইন সেম স্কুল, লেফট স্কুল উইথ টিসি অবলিক উইদাউট টিসি। আপনারা আপনাদের ক্ষেত্রে এগুলো দেখে নেবেন। তারপর ক্লাস এন্ড সেকশন টু বি প্রমোটেড, এখানে দেখুন ক্লাস অটোমেটিক্যালি চলে এসেছে। যে ক্লাসে পূর্ববর্তী একাডেমিক সেশনে ছিল তার পরবর্তী ক্লাস অর্থাৎ কারেন্ট একাডেমিক সেশনে যে ক্লাসে সে এসেছে সেই ক্লাসটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে এবং এখানে অ্যাকশন দেখুন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে নীল রঙের আপডেট। এবার এই আপডেট বাটনে ক্লিক করে দিলে উক্ত স্টুডেন্টের ডাটাগুলো আপডেট হয়ে যাবে। তো এভাবে এই লিস্টে থাকা প্রতিটি স্টুডেন্টের ডাটা আপডেশন করতে হবে এক এক করে। এখানে থাকা প্রতিটি স্টুডেন্টের ডাটা আপডেশনের কাজ করতে হবে। তো এই ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য আপডেট হয়ে গেলে এখানে থাকা ফাইনালাইজ অপশনে ক্লিক করে দিতে হবে। নীল রঙের ফাইনালাইজ অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে বা ফাইনালাইজ বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলবে। এখানে বিভিন্ন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে নিচে কনফার্ম বাটন দিয়ে দেওয়া হয়েছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিলে ডাটাগুলো সেভ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। তো আরো একটি ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের তথ্যগুলো কিন্তু আপডেট হয়ে গেল। তো একইভাবে বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের তথ্যগুলো এক এক করে আপডেট করতে হবে। সকল ক্লাসের ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর আবারও প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করতে হবে।
তারপর এই পেজটি খুলবে। এখানে উপরে লক্ষ্য করুন লেখা রয়েছে ভিউ সামারি। আপনারা যে এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি গুলো করলেন, ছাত্রছাত্রীর তথ্যগুলো আপডেট করে দিলেন, তার সামারি এখানে দেখতে পাবেন। তো সামারি দেখার জন্য ভিউ সামারি অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে লেখা আছে লিস্ট অফ অল স্টুডেন্টস উইথ প্রোগ্রেশন অ্যাক্টিভিটিস ফর একাডেমিক ইয়ার 2023-24। এখানে দেখুন লেখা রয়েছে টোটাল এনরোলমেন্ট কত, এটা শো হচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ কতটি ছাত্রছাত্রীদের তথ্য ইতিমধ্যে আপডেট করা হয়েছে বা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি সম্পন্ন হয়েছে তার তথ্য এখানে পেয়ে যাবেন। যদি পেন্ডিং থাকে তাহলে সেও তথ্য এখানে পেয়ে যাবেন এবং নিচে সেগুলোর বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এখানে তথ্যগুলো চলে এসেছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। ভিউ সামারি চেক করে নেওয়ার পর ব্যাকে চলে আসবেন। নিচে দেখুন লেখা রয়েছে ফাইনালাইজ প্রোগ্রেশন। তো ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের তথ্যগুলো আপডেট করে নেওয়ার পর প্রোগ্রেশন ফাইনালাইজ করতে হবে। এর জন্য ফাইনালাইজ প্রোগ্রেশন অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা রয়েছে ফাইনালাইজ প্রোগ্রেশন ফর একাডেমিক ইয়ার 2023-24। নিচে লেখা আছে প্লিজ রিড দি ফলোইং পয়েন্টস বিফোর কমপ্লিশন অফ প্রোগ্রেশন মডিউল। প্রোগ্রেশন মডিউল কমপ্লিট করার পূর্বে নিচে থাকা পয়েন্টগুলো খুব ভালোভাবে পড়ে নেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। নিচে দেখুন 5টি পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। খুব ভালোভাবে এগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। আমি এক করে একটু বুঝে দেই। শুরুতে লেখা হচ্ছে দি প্রমোশন মডিউল উইল বি ডিঅ্যাক্টিভেটেড ফর ইয়োর স্কুল। স্কুলের জন্য প্রমোশন মডিউল ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। দি ইম্পোর্ট মডিউল উইল বি অ্যাক্টিভেটেড ফর ইয়োর স্কুল। স্কুলের জন্য ইম্পোর্ট মডিউল অ্যাক্টিভ করে দেওয়া হবে। নো এডিশনাল উইল বি পারমিটেড ফর এনি স্টুডেন্ট। কোনো স্টুডেন্টের জন্য কোনো প্রকারের এডিশন পারমিট করা হবে না। The activities for the current academic year will be enabled for your school. স্কুলের জন্য কারেন্ট একাডেমিক ইয়ারের অ্যাক্টিভিটিগুলো এনেবল করে দেওয়া হবে। Once the progression module has been marked as completed, তো একবার প্রোগ্রেশন মডিউল যদি কমপ্লিটেড হিসাবে মার্ক করা হয়ে যায়, it will not be reopened during this academic year. এই একাডেমিক ইয়ারে এটা আর রিওপেন করা যাবে না। তো এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। তারপর এখানে একটি ডিক্লারেশন রয়েছে এবং নিচে আছে সাবমিট। এবার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নীল রঙের সাবমিট অপশনে ক্লিক করে দিলে প্রোগ্রেশন মডিউল কমপ্লিট হয়ে যাবে। প্রোগ্রেশন মডিউল কমপ্লিট হয়ে গেলে এবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। স্কুল ড্যাশবোর্ড অপশন রয়েছে স্ক্রিনের বাম পাশে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুল ডিটেইলস গ্রেড ওয়াইজ 2024-25। এখানে টোটাল এনরোলমেন্ট, টোটাল বয়েজ, টোটাল গার্লস, টোটাল ট্রান্সজেন্ডার এবং নিচে ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের বিবরণগুলো শো হবে বা রিফ্লেক্ট হবে। তথ্যগুলো এখানে চলে আসবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। স্টুডেন্ট মডিউলে ছাত্রছাত্রীদের তথ্য কিভাবে প্রমোট করা যাবে বা প্রোগ্রেশন মডিউল কিভাবে কমপ্লিট করা যাবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। স্টুডেন্ট মডিউলে ডাটা এন্ট্রি এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, আরো কিছু কাজ করতে হবে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে কন্টিনিউ করব। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কিভাবে সম্পন্ন করবেন আশা করি আজকের এই ভিডিওতে একটা ধারণা পেয়েছেন। তো আজকের এই ভিডিও এখানে থাক, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আমরা কন্টিনিউ করব। তো আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশনের উপর পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।